উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত সমস্ত কাঁটাতার, সমস্ত দড়ি, সমস্ত বেড়া, সমস্ত বাধা, সমস্ত দরজা, সমস্ত বর্ডার খুলে উন্মুক্ত করে দাও। গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানকে এক খেলাফতের আন্ডারে একত্রিত হওয়ার সুযোগ করে দাও। তারপর তোমরা কারা, কতজন, কোন কোন শক্তি একসঙ্গে কোথায় আসতে পারো, খেলা হবে, ঠিক কিনা? এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ। তরণী মানে জাহাজ, ঠিক কিনা? এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই ব্যবধান, প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই ব্যবধান। সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। বলে সুবহানাল্লাহ। এই সঙ্গীতের সঙ্গে লেফট রাইট করে দেখবেন শরীরে কিরকম ঘাম আসে, ঠিক কিনা? দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানরা একটা রণাঙ্গনের দিকে আসবে, একটা রণাঙ্গনের দিকে। বাঙালিরা তো যাবই, ভারতবর্ষের মুসলমানরা যাবে, তারা গাইতে থাকবে একই কথা অন্য ভাষায়। তারা বলবে जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। अरबेर मुसलमानরা গাইবে इफ्ताहुल हुदूद मिन जुनूबिल शिमाल लिल मुस्लिमीन अल आलमी तमज़्ज़क़ल फिसाल। इफ्ताहुल हुदूद मिन जुनूबिल शिमाल लिल मुस्लिमीन अल आलमी तमज़्ज़क़ल फिसाल। ইউরোপ আমেরিকার মুসলমানরা একই দিকে আসতে থাকবে, তাদের ভাষায় একই বাণী উচ্চারণ করতে করতে তারা গাইবে open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. Open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. افتحوا الحدود من جنوب إلى الشمال للمسلمين العالم تمزق الفصال। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। उत्तर होते दक्षिण मेरु সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। চোখে স্বপ্ন ভাসে, ইচ্ছা হয় ওই দিন হায়াত পাওয়ার যাওয়ার, ইচ্ছা হয় কিনা? যাবো ইনশাল্লাহ। বাংলাদেশের মুসলমানরা ওই দিনের জন্য তৈরি হইতেছে, এই জন্যই তো সারা দুনিয়া টেনশন, এই জন্য সারা দুনিয়ার টেনশন। তারা বাংলাদেশের বাচ্চা কাচ্চাদের পাঠ্য বইয়ের, ধর্ম বইয়ের ভিতরে মন্দিরের ছবি ঢোকায় দেয়, পরে বলে যে ভুল হয়েছে। যাক মাশাআল্লাহ, সুখবর আছে বলবো একটা। বৈষম্য বিরোধী আন্দোলনের ভাইরা আমার সঙ্গীতে খুশি হয়ে আমাকে কিছু টাকা পয়সা উপহার দিচ্ছেন, বলে সুবহানাল্লাহ। দাও, হাতে দাও। কই, কে দিবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুশি না সবাই? আমিও খুশি, আমিও খুশি। এই টাকাটা আমি তাদেরকে মিষ্টি খাওয়ার জন্য আবার হাদিয়া দিতেছি, আপত্তি নাই তো? আমি বুঝে পাইলাম, খুশি হইলাম, ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা ঠিক আছে। অনেক মহব্বত থেকে তারা দিয়েছে। কি বলবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য শেষ পায় নাই, ঠিক কিনা? বৈষম্য এখনো, সমস্ত বৈষম্যের জবাব দিতে হবে, আরো আন্দোলন চলবে। এইসব আন্দোলন, এইসব গণ অভ্যুত্থান আমাদের রাজনৈতিক জীবনের পরতে পরতে ঘটে, কিন্তু এইগুলি হচ্ছে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল বাকি আছে, সেটা হচ্ছে বাংলাদেশকে তার আসল ঠিকানায় পৌঁছে দেওয়ার আন্দোলন। সেই বিপ্লবটা হচ্ছে ইসলামী বিপ্লব। আমাদের এই ভাই বন্ধুরা ইসলামী বিপ্লব ঘটানোর জন্য আস্তে আস্তে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? যাই হোক, যে কথা বলছিলাম, এই যে একটা সিচুয়েশন বাংলাদেশ থেকে হতে যাচ্ছে, এটা বোঝার কারণেই পাঠ্যপুস্তক থেকে ইসলামকে বিদায় করার চেষ্টা করা হয়। দেখেন, ধর্ম বইয়ের মধ্যে এই দুর্গাপূজার ছবি ঢুকে যায়, বিজ্ঞানের বইয়ে তো অঙ্ক ঢুকে না, ঢুকে? ইংরেজি বইয়ে ইতিহাস ঢুকছে, এটা কেন ঢুকলো? পরে বলে যে বলেছে, বল না, এগুলি ইচ্ছাকৃত টেস্ট কেস ছিল যে বাংলাদেশের মানুষ টের পায় কিনা, বুঝে কিনা, ঠিক কিনা?
মসজিদ মন্দিরের পার্থক্যটা আমাদের বাচ্চারা এখনো বুঝে কিনা, এটা দেখতে চেয়েছিল তারা, আমরা দেখাই দিয়েছি, ঠিক কিনা বলেন? এরপর আমাদের সংস্কৃতিকে কলুষিত করে বিজাতীয় বিধর্মীয় সংস্কৃতিকে আমাদের সংস্কৃতি বানায় ফেলার চেষ্টা চলতেছে। এই চেষ্টা তারা করতেছে, মসজিদ কমানোর চেষ্টা, মাদ্রাসা কমানোর চেষ্টা, মাহফিল কমানোর চেষ্টা, ঠিক কিনা বলেন? মাহফিল যেন আর না হয়, মাহফিল করার বক্তা যাতে আর খুঁজে না পায়, এই জন্য 116 জন আলেমের তালিকা হয়েছিল না? 116 জন আলেমের তালিকা হয়েছিল, আপনারা খুশি ছিলেন না বেজার? আল্লাহ বেজার হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত বেজার হয়েছিলেন যে ওই লোকটাকে কলা পাতার মধ্যে শোয়াই দিয়েছেন, গলার মধ্যে গামছা পেঁচায় দুনিয়ার সামনে হাজির করেছেন। আল্লাহ পাক তাকে হেদায়েত নসিব করুন। সে যদি হেদায়েত নসিব হয়ে আসে, তাকে মসজিদ কমিটির সভাপতি বানাইতে আমাদের কোনো সমস্যা আছে? যদি আলেম হয়ে আসে, বাইতুল মুকাররমে খতিব বানাইতে সমস্যা আছে? আর যদি দুষ্টামি করে ঠ্যাং ভাঙতে সমস্যা আছে? বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।